কিন্তু এখানে রাত্রির লাইটিং করলো, এই যে গাছটা ডালগুলো কেটে দিয়েছে না, এতে খুব সুন্দর ওই বল বল লাইট ঝোলানো থাকতে বড় বড়, ওই যে সামনে যেমন আছে, কিন্তু সেই রকম আর নেই। তো এইরকম আর কি টিপ বৃষ্টি পড়ছে এখনো বন্ধুরা, ঠিক আছে। তো এখানে বন্ধুরা লাস্ট একটু এখান দিয়ে আপনারা একটু গরুর গাড়ি দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে দেখুন কি সুন্দর গরুর গাড়ি, তাই না মিত্র? এখানে এই যে তো বন্ধু সেই নৃসিংহ মহাবতার নৃসিংহ মহির ব্যানার, আর এখান থেকে সুন্দর টিপ দর্শন হচ্ছে। আর মূল মন্দিরটা আপনারা একটু দেখানোর জন্য গেছে গেলে আরও একটু স্পেস ফাঁকা করলাম এখানে দাঁড়িয়ে বন্ধুরা। এই যে বন্ধুরা এখানে স্পেস খালি করে কিছু হলো না, আবার কিছু স্পেস খালি করতে হলো। তো এই যে মন্দিরের জুতো রাখার স্থান, এই যে মন্দির একটু দেখাই আপনাদের, চলুন, নাহলে আর এইভাবে ভর্তি হয়ে যাবে সব মেমোরি আমার, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে টিওপি, আর এই যে এখানে হচ্ছে পদ্মভবন আর শঙ্খভবনের মধ্যে মন্দির, ঠিক আছে। এখানে আছে এর মধ্যে মাঝখানে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে আমাদের মেইন মন্দির বন্ধুরা, ঠিক আছে। এই যে টিওপি এক সাইডের পাশে, এই যে বন্ধুরা নৃসিংহদেব, আর এই দিক দিয়েও নৃসিংহদেব দেখা যায় আমাদের মেন মন্দিরে, ঠিক আছে। এই যে টাইম টেবিল, এই যে আমাদের মেন মন্দির, ঠিক আছে মিত্র। এতক্ষণ টিপটিয়ে বৃষ্টি হয়ে এবার রোদ ডুবে দিয়েছে, আর এবার হয়তো আপনাদের এই ঝর্ণাটা দেখানো হয় না, এই যে সবসময় তো চালু রাখে না এরা। ওই যে আমাদের ধর্মশালা, এরকম প্রচুর বাইকও আছে, যে আর ধর্মশালার দায়িত্ব আছে এখন। এই যে আগের দিন সকালে দেখছিলাম এই গেটের এই গাছগুলো কাটিং করছে, আর এখন কিন্তু এই ঝর্ণাও চলছে এখানে, দেখতেই পাচ্ছেন যেমনটা, ঠিক আছে মিত্র। এই যে বর্ধমানের পার্কে সুন্দর ঝর্ণাও চলছে এখন, আর এখান থেকে রোদ্রের মধ্যে টিওপি কিছুটা এরকম লাগছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গদাভবন ধর্মশালা নামার ভবনের পর, ঠিক আছে। আর এই যে মিত্র এদিকে তো টিওপি আমাদের, আর এইদিকে হচ্ছে পুরো এই গদাভবন তো এইদিকে গদাভবন, শঙ্খচক্র গদা পদ্ম আছে, আর অনেক আছে। এই দিকটা হচ্ছে রুম, আর এদিকে হচ্ছে কিচেন আছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে মন্দিরের পথ, আর এদিকে হচ্ছে পুষ্প সমাধি মন্দির বা 1 নম্বর গেটের পথ, ঠিক আছে। টানেল লাগে চক্রভবনের নিচ দিয়ে দুটোই, তো এই ধরনের টানেল আছে যেখান দিয়ে আপনারা যেতে পারেন, ঠিক আছে। সেখানে আর মাতাজি ডাব বিক্রি করছে, এই যে এই ধরনের টানেলগুলো থাকে আর কি এখানে, ঠিক আছে। আর এই যে মিত্র যখন এখান থেকে ফিরছিলাম সব দর্শন করে নামছিল দর্শনার্থী, এই যে 50 টাকা ডোনেশন টিকিট দিয়ে দর্শন করে সবাই, ঠিক আছে। এখান থেকে আর কর্ন, আর ওই জন্য এরকম লাগছে। মিত্র গোশালা তো আর এখন গেলাম না, কারণ আপনাকে কিছু দেখানো ছিল সেগুলোই দেখালাম, মানে দেশি বিদেশিরা থাকে সব এখানে, ঠিক আছে। আর এখন দেখি একটু গঙ্গা স্নানে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক মিত্র কী হয়, ঠিক আছে। এখন দেখি, তখন আসার সময় দেখছিলাম 3 নম্বরে খোলা ছিল, এখন তো দেখিনি। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে খোলো 2 আর 3, হ্যাঁ একদম এইদিকে দক্ষিণ দিকে, ডান দিকে আর দক্ষিণ দিকে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিমে চলে যান একদম। আর বন্ধুরা এখন তো নামার্ত বসার খাবার সময় চলছে, এখন চেঞ্জ হয়ে গেছে, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা নামার্ত মেলা, এই এখনই দেখলাম জাস্ট, মানে আজকেই চেঞ্জ হয়েছে, এরকমই হওয়ার কথা ছিল মোটামুটি, ঠিক আছে। তো বন্ধুরা গোশালার দিকে তো যেদিন এলাম 18 সেপ্টেম্বর বিকেলে দিয়ে গিয়েছিলাম, যার জন্য আজকে গেলাম না, আপনার কিছু দেখানো ছিল সেটাই দেখাচ্ছিলাম, ঠিক আছে। নামারটা হবেন। তো বন্ধুরা আজকে দুপুরে খুব ভালোভাবে গঙ্গা স্নান করে আসলাম, আর এই যে দেখুন বাইরের আলোগুলো ফুটো দিয়ে আসছে কেমন হবে, কেন আজকে তো সোমবার, খুব একটা ভিড় হবে না, তো আজকে তাড়াতাড়ি খেতে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা আজকে গঙ্গা স্নান করলাম, ভাবা যায় আমাদের শ্রীমন্দিরের রাধা মাধবের পূজারীর সাথে স্নান করলাম। আর আজকে হচ্ছে 22 তারিখ, ঠিক আছে, কাল তো 23 আমাদের চেক আউট। তো বন্ধুরা মায়াপুরের দিনগুলো এত সুন্দর কাটে যে মানে যেতে ইচ্ছে করে না, চেক আউটের ডেট এলে না তার আগের দিন ভালো লাগে না, কালকে বেরিয়ে যেতে হয়, যেমন আজকে মানে ভালোই লাগছে না কিচ্ছু, মানে মন্দিরে গেলেও যেন ভালো লাগছে না এখন আর, তাই না মিত্র? আপনারা বুঝবেন না এগুলো।